যে স্ত্রী প্রয়োজন মনে করলে তার বিরুদ্ধে কোর্টে রেপের মামলা করতে পারবে। ওই জাতীয় কিছু মহিলা যারা আছে যাদের দ্বারা পুরুষ সমাজ নির্যাতিত। আজকে সরোয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ হওয়ার মূল উদ্দেশ্য, আমাদের এজেন্ডা ছিল 5 মে 2013 সালে ৭/৭ গণহত্যা। সেই গণহত্যার উদ্দেশ্যে আমাদের কর্মসূচি ছিল। সেই কর্মসূচির মাঝখানেই কথিত নারী কমিশন তারা কোরআনের সাথে সাংঘর্ষিক 3টি বিষয় প্রস্তাবনা আকারে এনেছে, যেটা শরীয়তকে বদলে দেওয়ার মতো বিষয়। তো শরীয়তকে বদলে দেওয়ার ম্যান্ডেট আল্লাহ তাআলা কাউকে দেন নাই, আল্লাহ তাআলার হুকুমের খেলাপ করার ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই জনসমাবেশ। আর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমান আমির ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যে নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতন নিপীড়নের পক্ষেও আমাদের অবস্থান, যে আগামীতে যেন এরকম নাস্তিক্যবাদী কোন ব্যক্তিদের রোশানলে পড়ে বাংলাদেশের কোন আলেম আর এই ধরনের নির্যাতনের শিকার না হয়। আর নারী অধিকারের যে আইন দিয়েছে, যৌন কর্মীদেরকে যে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলেছে, এটা কোরআনের সাথে সম্পূর্ণই সাংঘর্ষিক। নারীদের সম অধিকারের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে নারীদের অধিকার সম্বন্ধে সুস্পষ্ট বক্তব্য এবং ধারণা দিয়ে দিয়েছেন। এটাই সর্বোচ্চ এবং চূড়ান্ত। এর বাহিরে এই পরিবর্তন করার সুযোগ কারোই নাই। দ্বিতীয়ত যে বিষয়টা বলেছে যে আমাদের দেশে নারীদের বিবাহ স্বামী স্ত্রীর যে বিষয়টা সামনে নিয়ে আসছে, যে স্ত্রী প্রয়োজন মনে করলে, ইচ্ছা করলে, তার ইচ্ছার অনিচ্ছার বিষয়ে যদি আসে, তাহলে সে, আমি স্পষ্ট করলাম না, তার বিরুদ্ধে কোর্টে রেপের মামলা করতে পারবে। এতে করে ওই জাতীয় কিছু মহিলা যারা আছে যাদের দ্বারা পুরুষ সমাজ নির্যাতিত, স্বামীরা নির্যাতিত, তাদেরকে প্রমোট করা হয় এবং সমকামিতাকে প্রমোট করা হয়, পশ্চিমা সংস্কৃতিকে প্রমোট করা হয়। বাংলাদেশের তৌহিদ জনতার দাবি, এই 3টা প্রস্তাব শুধু বাতিলই নয়, টোটাল এই কমিশনকে বাতিল করতে হবে। এই দাবি নিয়ে আজকের আমাদের সমবেত হওয়া।